পরমাণু কর্মসূচি বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ও বিশ্বের 6 শক্তিধর দেশের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। সম্প্রতি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতার মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে আলোচনা সফল করতে প্যারিসে আরেক দফা বৈঠকে বসার ইঙ্গিত দেন কেরি। জেনেভায় পরমাণু বিষয়ক আলোচনায় আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। প্যারিসে আমাদের মধ্যে আরেক দফা বৈঠক হবার সম্ভাবনা আছে। আশা করছি প্যারিসের আলোচনা সফল হবে। এদিকে কালক্ষেপণ না করে আলোচনার ভিত্তিতে অবিলম্বে একটি স্থায়ী পরমাণু চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। আগের দুইবারের মতো এবার চুক্তির 1 জুলাইয়ের পূর্ব নির্ধারিত সময়সীমা যাতে পার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আমাদের লক্ষ্য ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়ামের মজুদ অপসারণ করা এবং তার ভিত্তিতে তাদের উপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া। কোনো বিষয় অমীমাংসিত রেখে সমাধানে আসা সম্ভব না। আলোচনা সফল করতে ইরান সহ 7টি দেশের ভূমিকা সমানভাবে জরুরি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও শিগগিরই চুক্তি সইয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুপক্ষের স্বার্থ রক্ষা অত্যন্ত জরুরি। যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আলোচনার কোনো বিকল্প নেই। আমাদের উচিত প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এতে করে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়া আফতাম হুঁশিয়ারি দেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে চলমান পরমাণু আলোচনা বন্ধ করে দেওয়ার কথা ভাববে তেহরান। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এরই মধ্যে নতুন করে অবরোধ না করার বিষয়ে আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার সিনেট কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যদি কংগ্রেস কোনো বিল উত্থাপন করে তবে তাতে ভেটো দেবেন তিনি।